ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মটকা গরম হলে সেদিন আর রক্ষা থাকবে না। শনিবার বিকেলে ভরতপুর বাস স্টপেজে তৃণমূল কংগ্রেসের এক যোগদান সভায় এইভাবেই পুলিশ ও দলের একাংশকে কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি। এদিন সেখানে ভরতপুর পঞ্চায়েতের উপপ্রধান সহ 9 জন কংগ্রেস সদস্য শাসক দলে নাম লেখান। এদিন সভা শুরুতেই কংগ্রেস সদস্যদের যোগদান করানো হয়। যোগদান করেন কংগ্রেসের ভরতপুর পঞ্চায়েতের উপপ্রধান পারভেজ চৌধুরী। এরপর সবার কাজ শুরু হয়। সভায় ভরতপুর বিধায়ক বলেন, এই এলাকায় আরএসপির 5 বারের বিধায়ক থেকে 5 বারের বহরমপুরের কংগ্রেস সাংসদ কোনো উন্নয়ন করতে পারেননি। ওরা মানুষকে ধোঁকা দিয়েছে। পরে তিনি বলেন, এই থানার পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, নিরপেক্ষ বিচার করতে হবে। বিচারের ক্ষেত্রে দল দেখা চলবে না, কারো ওপর অন্যায় হতে দেওয়া যাবে না। আর এখানকার আমাদের দলের একাংশ মনে করছেন থানাটা যেন তাদের নিজের, যা ইচ্ছে তাই করবে। তাই বলছি, সাধারণ মানুষকে ভয় দেখানো চলবে না। এদিন যারা যোগদান করলেন তাদের উপর যদি কোনো অত্যাচার হয় সেদিন কিন্তু সমস্যা হবে। এর আগে পুলিশের অনেক বড় কর্তাকে বদলি করিয়েছি। মনে রাখবেন, আমার কিন্তু মটকা গরম হলে আর রক্ষা থাকবে না। 1000 লোক নিয়ে এসে থানার সামনে বসে যাব। পরে তিনি বলেন, এই এলাকায় ঠিকাদারি রাজ চলবে না, মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে। দলের নিয়ম শৃঙ্খলা ভেঙে কাজ করা হলে প্রতিবাদ হবে। তাই এবার থেকে ভেবেচিন্তে কাজ করুন। এদিনের সভায় ভরতপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলামকে অবশ্য দেখা যায়নি। যদিও শাসক দলের ভরতপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, এই সভা অবৈধ। আজকে যারা এই সভায় যোগদান করেছেন, আমি ব্লক সভাপতি থাকা পর্যন্ত তাদেরকে কোনো দিন মান্যতা দেব না। তিনি আরও বলেন, আমার যেদিন মটকা গরম হয়ে যাবে সেদিন ভরতপুরের মাটিতে পা রাখা মুশকিল হয়ে যাবে। আমাদের দাবিতে, আমাদের ডিমান্ডে, আমাদের অনশনে, আমাদের বিক্ষোভে অনেক রসিক পরিবর্তন হয়েছে। আমরা যখন বিরোধীতে ছিলাম অনেক ভিডিওর পরিবর্তন করেছি, অনেক ডিএমের পরিবর্তন করেছি, অনেক এসপির পরিবর্তন করেছি। এখন শাসক দলে আছি, তাই উপর পদে থুতু ফেললে নিজের গায়ে পড়বে বলে কখনো কখনো অনেক সিভিক ভলেন্টিয়ারের চুমকানি আমাদের কর্মীদের শুনতে হচ্ছে। কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, কেই টয়লেটে পা দেওয়ার চেষ্টা করবেন না। পুলিশ প্রশাসন আপনি নিরপেক্ষভাবে প্রশাসন চালান। ওসির আন্ডারে যতই অন্যান্য অফিসার থাকুন, তেনারা আপনাদের সঠিকভাবে ওসির গাইডলাইন মেনে চালাবেন। 2-1 মাদক পরে একসাথে আছে, তারা ওই পল্লী স্ত্রীতে গিয়ে এখানকার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে পাঙ্গা নেবে। আমি পরিষ্কার বলছি, আমার যেদিন মটকা গরম হবে, এর আগে যেটা করেছিলাম, ওখান থেকে গাড়ি স্টার্ট করবো, এই সিজারদের মতো, রফিক ভাইদের মতো, আলী আজমদের মতো লোককে বলবো 1000 লোক নিয়ে থানাতে এসে বসে পড়বো। তখন বলবে যে ভরতপুরের থানার যারা আছেন তাদের বাবা আছে এসপি আর দাদু আছে ডিআইজি। ডিআইজি পর্যন্ত হিলে যাবে, এসপি তো হিলবে, ডিআইজি হিলবে। যখন আমি এখানে বসে পড়বো, আমার মনটা যেন গরম না করে। আপনারা সঠিকভাবে ডিউটি করেন, সঠিকভাবে আপনারা মর্যাদা নিয়ে থানা চালান। হিন্দু মুসলমান দেখার দরকার নাই, তৃণমূল কংগ্রেস বিজেপি দেখার দরকার নাই। যে অন্যায় করবে, যে আইন ভাঙবে, যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে, তার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেন। আর বেশি দাবেদারির রাজনীতি করলে আমি কর্মীদের বলে দেবো, যে অফিসারকে বেশি দাবেদারি করবে তাকে যেন ওখানে নিম গাছে ধরা দিয়ে বেঁধে রাখলে আমাকে খবর করবে। তারপরে আমি এসে তাকে ছাড়াবো, তারপরে সেটার বাদন খুলবো। তার ঊর্ধ্বতন অফিসারদেরকে ডেকে নিয়ে এসে কেন বাধা হয়েছে তার সঠিক ব্যাখ্যা মূল্যায়ন করে তারপরে তাকে কিন্তু ছাড়বো। এটাই আমার পরিষ্কার কথা। কাজে আজকে পঞ্চায়েতের যে ভাইরা মেম্বার আমাদের উপরে আস্থা রেখে, ভরসা রেখে তৃণমূল কংগ্রেসের এই পবিত্র পতাকাটা ধরলেন, সেই তৃণমূল কংগ্রেসের মেম্বারদের আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের গায়ে কেউ কাটা আঁচড় দিতে পারবে না। এই মেম্বারদের উপরে যদি কোনো জুলুম আসে, কোনো অন্যায় হয়, সে কর্মীদের দ্বারাই হোক, তৃণমূলের ব্লক নেতৃত্বের দ্বারাই হোক, আর অপর কোনো পঞ্চায়েতের প্রধান বা মেম্বারের দ্বারাই হোক, আমরা কিন্তু সবার আগে এটাকে প্রতিরোধ করবো, রূপে দাঁড়াবো। আর পুলিশ প্রশাসনকে তো আগেই বললাম, আপনার জাত দেখার দরকার নাই, আপনার রং দেখার দরকার নাই,
যে আইন ভাঙবে তার বিরুদ্ধে আপনি ড্রাস্টিক অ্যাকশন নেবেন। এটাই থানার কাজ, এটাই নিরপেক্ষতা, এটাই নাম সুশাসন। সেই সুশাসনের বিরুদ্ধে আমরা একটা কথা বলতে চাই না, কিন্তু যখনই করাপশন হবে, যখনই কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হবে, তখনই দেখা যাবে আজকেও চেয়ারে বসে আছে। কিছুদিন আগে খুবই বাহাদুর ছিল আমাদের স্বাস্থ্য দপ্তরে ডক্টর সন্দীপ ঘোষ, আজকে জেলের ঘানি টানবার জন্য প্রস্তুত হয়েছে। তাই আগামী দিনে যেন আপনারা এখানে যারাই হোক তারা এখানে কন্ট্রাক্টরি রাজ প্রতিষ্ঠিত করতে আমি হুমায়ুন কবির দেব না। এখানে মানুষের উন্নয়ন হবে, মানুষের উন্নয়নে যে যেভাবে পাশে দাঁড়াবে আমরা তাকে সম্মান জানাবো, সেলুট জানাবো, সাপোর্ট করবো। দেখুন, আমরা দেখলাম যে আমাদের বিধায়ক সাহেব আজকে ভরতপুর বাস স্ট্যান্ডে যে সভাটা তিনি করলেন আর কি, সেখানে আমাদের জেলা সভাপতি তিনি জানেন না, বা আমরা এখানকার ব্লক সভাপতি হিসাবে তিনি আমাদেরকে জানাবারও কোনো প্রয়োজন মনে করেননি, আমরা জানি না। তো তিনি এখানে গুটি কয়েক 2024-2021 নির্বাচনে যারা আমাদের দলের বিরোধিতা করেছে বা কংগ্রেসের ভোট করেছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু আজকের এই সভাটা করলেন। এবং আজকে আপনারা দেখছেন এখানে আমাদের সর্বস্তরের নেতৃত্ব, 8টা অঞ্চলের অঞ্চল প্রধান, 8টা অঞ্চলের অঞ্চল সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে পূর্তের কর্মদক্ষ থেকে আরম্ভ করে এবং আমাদের সিনিয়র নেতা আব্দুল বারী সাহেব এখানে উপস্থিত আছে, আমাদের যুব সভাপতি তারা এখানে উপস্থিত আছেন। আমাদের এতগুলো সাংগঠনিকভাবে যারা পদাধিকারী ভরতপুর ব্লকে যারা রাজনীতিটা করে তাদের তিনি কিন্তু কাউকেই বলেননি আজকের এই সভায়। তো স্বাভাবিক কারণেই সভাতে আমরা দেখলাম যে সালার থেকে কিছু মানুষকে সেখানকার প্রাক্তন ব্লক সভাপতি নিয়ে এসেছিলেন এবং ভরতপুরের মেরেকেটা গোটা 50 লোক এখানে হাজির ছিল। তো তৃণমূলের একটা সভা আমাদের ভীষণ খারাপ লেগেছে আজকে, যে তৃণমূলের সভায় কোনো লোক নাই। তো বিধায়ক যেহেতু আমাদেরকে জানাননি, সেই জন্য আমরা এই সভাতে আসিনি। এবং আমরা আজকে এই প্রেস মিট করছি এই কারণেই যে ভরতপুর রাজনীতি এখন বর্তমানে শান্তিপূর্ণ একটা জায়গাতে আছে, কিন্তু বিধায়ক সাহেব কিছু কংগ্রেসের মেকি মালকে নিয়ে বা যোগদান করিয়ে দলের সুবিধা পাই দেওয়া, প্রশাসনিকভাবে তাদেরকে সুবিধা পাই দেওয়ার জন্য আমার তো মনে হয় অধীর চৌধুরীর নির্দেশেই তিনি এই কাজটা করছেন। এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, কারণ ভরতপুরের রাজনীতিটা আমরা করি। ব্লক সভাপতি আমি জানবো না, জেলা সভাপতি তেনাকে জানাবার প্রয়োজন নাই, এখানকার সমস্ত নেতৃত্ব প্রধান থেকে আরম্ভ করে অঞ্চল সভাপতি কাউকে জানাবার প্রয়োজন নাই। আমরা এই সমস্ত ঘটনা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অভিযোগ জানাবো যে তিনি আমাদের ভরতপুরের তৃণমূলের যে একটা শক্তিশালী একটা সংগঠন, সেই সংগঠনটা তিনি ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে যারা যোগদান করলো, যেহেতু আজকের সভা আমরা ব্লক সভাপতি হিসাবে জানি না, জেলা সভাপতি জানে না, তো আজকের এই সভার তো কোনো মান্যতাই আমরা দিই না। এবং যারা যোগদান করলো আজকে মানে বিধায়কের হাত ধরে, আমরা কিন্তু আগামী দিন তাদের দলীয়ভাবে কোনো মান্যতা দেবো না, যেহেতু এই সভাটারই কোনো মান্যতা আমরা দিচ্ছি না। তাহলে যে পঞ্চায়েতের যে মেম্বার আজকে যোগদান করলো, আমরা কিন্তু তাদেরকে দলীয়ভাবে আমরা গ্রহণ করছি না এবং তাদের কোনো মান্যতা আমাদের দল দেবে না আমি যতদিন ব্লক সভাপতি থাকব। এবং আমরা পঞ্চায়েতের প্রধান বা ওখানকার নেতৃত্বকে আমি বলে দেবো যে তাদেরকে কোনো রকম ডাকার কোনো প্রয়োজন নাই, যেহেতু তারা আজকের যে সভা যেটা হলো সেটা অবৈধ একটা সভা। আমার কিন্তু মটকা, উনি বলছেন যে আমার মটকা গরম হয়ে গেলে আমি অনেক কিছু করতে পারি। মটকা গরম হলে অনেক কিছু করতে পারে, সেটা সময় বলবে। আর আমাদের মটকা গরম হয়ে গেলে ভরতপুর ব্লকের মাটিতে পা রাখারও জায়গা থাকবে না। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন
কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।